গরম ভাতের সঙ্গে পাতলা মসুর ডাল এবং আলু ভাজার তুলনাই হয় না। তো হ্যালো এভরিওয়ান, আমরা আজকে জেনে নেব পাতলা মসুর ডালের রেসিপি। এর জন্য আমাদের লাগছে 1 কাপ মসুর ডাল, যেটা ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে। ধোয়া হয়ে গেলে ডালটা আমরা কিছুক্ষণ সোক করে রেখে দেব। এখানে আমি 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। 15 মিনিট থেকে আধা ঘন্টা সোক করে রাখবো। এই অপশানটা আমরা স্কিপও করতে পারি। যদি ডাল সোক করে রাখি তাহলে প্রেসার কুকারে 2টো সিটি দেব, আর যদি সোক করে না রাখি তাহলে 3টে সিটি দেব। আমরা যেহেতু পাতলা মসুর ডাল রান্না করছি, তাই আমরা 1 কাপ ডালের জন্য নিয়ে নিচ্ছি 7 কাপ জল। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লঙ্কা। জলটা একটু গরম হয়ে গেলে মসুর ডালটা দিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনা দিয়ে 2টো সিটি দিয়ে দেব। দুটো সিটি পড়ে গেছে। এবার প্রেসার কুকারটাকে দমে রেখে দিতে হবে। ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ। এখানে আমি 1/2 টিস্পুন হলুদ দিয়েছি। এবার ভালো করে কাটা দিয়ে দিতে হবে। ডাল ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি একটা ফ্রাইং প্যানে সামান্য পরিমাণ তেল নিয়ে নিলাম। এতে তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। কালার চেঞ্জ হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। রসুনটা সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ। পেঁয়াজটা খুব বেশি ভাজা হবে না, হালকা কালার চেঞ্জ হবে। এখন মসুর ডালটা ঢেলে দিচ্ছি। ডালটা ফুটে উঠলে আমরা কম আঁচে 5 মিনিট রেখে দিচ্ছি। ডালটা হয়ে গেছে, আমরা সার্ভ করে নিলাম। রান্নাটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন। আমার ভিডিওটি দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ।